আজ আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের ঝোল। আর এই রেসিপিটার জন্য লাগবে কিছু চিংড়ি মাছ, এবং সেই চিংড়ি মাছগুলোতে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, এবং সেটা মাখানোর পর বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াই গরম হয়ে আসলে তাতে কিছুটা সরষের তেল দিয়ে নেব, এবং একে একে সেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর এখানে চিংড়ি মাছ ভাজবো আমরা 30 সেকেন্ড। এক পিঠ 15 সেকেন্ড করে ভাজবো, তার উল্টো পিঠটা 15 সেকেন্ড করে ভাজবো। আর এর ফলে চিংড়ি মাছটা নরম হবে ভালো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। তারপর তেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এবং কুচনো পেঁয়াজ। আর আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবং সেটা ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, এবং তার উপর দিয়ে নেব হলুদ, ঝালের জন্য কিছুটা লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো। কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে এবং 6 থেকে 7টা কাজু, একটা পেস্ট ভালোভাবে বানিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে সেই পেস্টটি ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। এবং মনে রাখবেন, পেস্টটি করার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেবেন, যার ফলে একটু কষানো বেশি হয়ে গেলেও সর্ষেটা তেতো হবে না। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব, এবং তারপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, এবং বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। যেই দেখবো আলুগুলো 90% মতো সেদ্ধ হয়ে এসেছে, তখনই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, এবং মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের চিংড়ি মাছের ঝোল।